সোশ্যাল মিডিয়ার দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আপনারা দেখছেন ওয়েব সিরিজ জনসাধারণের ভুল এবং সঠিক মাসালাসমূহ। আমাদের আজকের টপিক হল তারাবির নামাজ সংক্রান্ত জনসাধারণের ভুল। দর্শক, যখনই রমজানুল মুবারকের চাঁদ দৃশ্যমান হয়, মসজিদসমূহের মধ্যে আন্তরিকতার সাথে মানুষের উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে যায়। মানুষ আন্তরিকতার সাথে নামাজ পড়ে থাকেন, জামাত সহকারে নামাজ পড়তে থাকেন। বিশেষ করে তারাবির নামাজের জন্য মানুষের ভালো উপস্থিতি এবং উত্তম পদ্ধতিতে নামাজে তারাবি আদায় করার চেষ্টা করে থাকে। যেখানে একদিকে এমন মানুষ মজুদ রয়েছে, সেখানে অন্যদিকে এমনও লোক হয়ে থাকে যে যারা তারাবির নামাজের ব্যাপারে গাফিলতির মধ্যে পড়ে রয়েছে। নামাজে তারাবির ব্যাপারে অনেক লোক এটা মনে করেন যেটা শুধুমাত্র একটি নফল নামাজ, আর সেই নফল নামাজকে পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই, আর তারা এই কারণে তারাবির নামাজ ছেড়ে দিয়ে থাকে। মনে রাখবেন দর্শকবৃন্দ, তারাবির নামাজ এটি সুন্নাতে মুয়াক্কাদা, আর এই সুন্নতে মুয়াক্কাদা যেভাবে পুরুষদের জন্য রয়েছে, অনুরূপভাবে মহিলা নারীদের জন্য এটি সুন্নতে মুয়াক্কাদা। হ্যাঁ, যারা পুরুষ রয়েছেন তারা যেহেতু মসজিদের মধ্যে জামাত ব্যবস্থাপনায় তারাবির নামাজসমূহ আদায় করে থাকেন, আর মহিলারা তাদের ঘরে থেকে একাকী সেই নামাজ আদায় করবেন। দর্শক, নামাজে তারাবির ব্যবস্থাপনা রসুলে মুকররম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ৩ রাত নিয়ম অনুসারে জামাত সহকারে হুজুর সাহবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে এই নামাজ পড়িয়েছিলেন আর এটার ইমামতি করেছিলেন। অতঃপর এমন হল, সাহবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দূর দূরান্ত থেকে তারা এই নামাজে আসতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ নামাজ পড়াচ্ছেন। আর সাহাবীদের এই ঐকান্তিকতা যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পেছনে আমরা এই নামাজ আদায় করব। কিন্তু পরবর্তী রাত এমন আসলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজের জন্য এইভাবে মসজিদের মধ্যে তশরিফ আনলেন না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইশার নামাজের পরে ধারাবাহিকভাবে এই অপেক্ষমান ছিলেন, বরং অনেকে তো হুজুরাই মুবারকার কাছে গিয়ে কিছু আওয়াজ বের করা, কাশি দেওয়া ইত্যাদি পরস্পর কথা বলা, যাতে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি এটা শ্রবণ করেন এবং বাহিরে তশরিফ রাখেন। কিন্তু যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন তিনি হুজুরাই মুবারকার মধ্যে মওজুদ আছেন, তো আল্লাহ পাক এই বিষয়টি নিষেধ করেছেন যে যখন হুজুর আলাইহিস সালাম হুজুরার মধ্যে থাকবেন, বাহির থেকে যেন কেউ আওয়াজ না দেন। তো সাহাবীগণ একেবারে অপেক্ষমান ছিলেন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সকালবেলা যখন ফজরের নামাজে তশরিফ আনলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাদের এই আওয়াজসমূহ শুনেছি। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিরে তশরিফ আনেননি, তার কারণ এবং হিকমত বর্ণনা করে দিয়েছেন যে আমি ফরজ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষায় ভীত হয়েছি যে এই নামাজ যেন ফরজ করে দেওয়া হয়, যাতে এটা সুন্নত হিসেবে এই নামাজ যেন বাকি থাকে, কিন্তু এটা যেন ফরজ হয়ে না যায়। এই জন্য তিনি সাহাবীগণকে হুকুম দিলেন যে নিজেদের মধ্যে একাকী এই নামাজটুকুন যেন আদায় করা হয়। অতঃপর এরপরে জামাত হিসেবে স্থির হল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারাবির নামাজসমূহ একাকী আদায় করতেন। এটাই নবী পাক আলাইহিস সালামের অতঃপর বাকি বছর যে রমজান এসেছে, অতঃপর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খিলাফতের সময় আসলো, তো উনার শুরুর দিকে কিছুটা সময় এভাবে কেটেছে। অতঃপর তিনি সাহাবায়ে কিরামদের সাথে আলোচনা করার মাধ্যমে সাহাবীগণের অতঃপর এটা দায় হল এবং আকাবির সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যে এই নামাজকে জামাত সহকারে যেন আদায় করা হয়। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজের নিয়ম অনুসারে জামাতের প্রচলন করলেন, আর তিনি ঈশা, ফরজ এবং বিতিরের ইমামতি করতেন। আর হযরতে আব্দুল্লাহ বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবির নামাজের ইমামতি করতেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে বলেছিলেন এটা অনেক উত্তম বিদআত, অনেক ভালো আমল। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কেউ ইসলামের মধ্যে কোনো ভালো নতুন জিনিসের আবিষ্কার করল, তো যত সংখ্যক লোক তার উপর আমল করবেন, সেই সমস্তদের সংখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা তাকেও, অর্থাৎ যিনি শুরু করেছেন তাকে পুরস্কার এবং সওয়াব দান করবেন। মনে রাখবেন দর্শকবৃন্দ, তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদার এই হুকুম পুরুষদের জন্য এবং নারীদের জন্য রয়েছে। আর সুন্নতে মুয়াক্কাদার হুকুম এটা সাধারণ নফল নামাজের মতো নয়। পড়লে সওয়াব, না পড়লে তো কোনো ধরনের কোনো গুনাহ নেই, বরং যেই ব্যক্তি তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদাকে অভ্যাস করে ছেড়ে দেয়,
সে ব্যক্তি গুনাহগার হবে। যাই হোক, তারাবির নামাজ জামাত সহকারে আদায় করা এটা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। তো যেমনিভাবে অধিকাংশ মসজিদে ব্যবস্থা করা হয়, যথাযথভাবে পড়া হয়, অর্থাৎ মানুষ এটা পড়ে নিয়েছেন। যদি কেউ একাকীও আপন তারাবির নামাজ আদায় করেন তো তিনি গুনাহগার নয়, কিন্তু অবশ্যই তাকে পড়তে হবে। অনেক লোকেরা এ বিষয়ে ভুল ধারণা পোষণ করে থাকেন। যদি মসজিদে তারাবি, জামাত ইত্যাদি এগুলো শেষ হয়ে যায়, এখন তারা তারাবির নামাজ আর পড়ে না। মনে রাখবেন যে তারাবির নামাজ এটার সময় সুবহে সাদিক পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ ঈশার নামাজের পরে মূলত এটা শুরু হবে। ঈশার ফরজ পড়ার পরে অতঃপর সুবহে সাদিক পর্যন্ত যতক্ষণ আপনি সাহারি করবেন এবং সাহারির শেষ সময় পর্যন্ত, এই পরিপূর্ণ সময় এর মধ্যে তারাবির নামাজ পড়া যেতে পারে। যদি কোনো কারণে জামাত ছুটে যায় তো আপনাকে তারাবির নামাজ আদায় করতে হবে। অনুরূপভাবে ঘরে মহিলারাও যদি ঈশার সাথে তারাবির নামাজ আদায় করে নেন, ঠিক আছে, না হয় এই পরিপূর্ণ রাত তাদের জন্য একই ধরনের, আর তারা এই তারাবির রাকাতসমূহ এর মধ্যে নিজেরা আদায় করবেন এবং এটা পরিপূর্ণ করবেন। তারাবির রাকাত সংখ্যা হচ্ছে ২০ রাকাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কাছ থেকে আর খুলাফায়ে রাশিদিনদের এই পদ্ধতি যে তারা ২০-২০ রাকাত তারাবির নামাজ আদায় করেছিলেন। আর আলহামদুলিল্লাহ আজও মুসলমানদের অধিকাংশ এটার উপরে স্থির আছেন যে তারা তারাবির নামাজকে ২০ রাকাত করে আদায় করেন। জনসাধারণের মধ্যে আরও একটি ভুল এভাবে পাওয়া যায়, যদি কোনো কারণে কখনো মসজিদে আসেন আর ফরজ নামাজের জামাত ছুটে যায়, তারাবির নামাজ হচ্ছে, তারা কি করে আসে এবং এসে তারাবির নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। মূলত তারাবির নামাজ আপনি কখন আদায় করতে পারবেন? আপনি কি ঈশার ফরজ আগে আদায় করে নিয়েছেন? যদি আপনি ঈশা পড়ার আগেই তারাবির নামাজ আদায় করে নেন, তাহলে আপনার সেই তারাবির নামাজ আদায় হবে না। এমন ব্যক্তিকে শরীয়তের এই হুকুম অবশ্যই বুঝতে হবে। প্রথমে আসলেন, তো যদি জামাত হয়ে যায় তো তিনি আপন ফরজ, অর্থাৎ ফরজ ৪ রাকাত, ঈশার যে ফরজ রয়েছে সেগুলো আদায় করবেন। ২ রাকাত সুন্নত পরে অতঃপর তারাবির নামাজের মধ্যে যুক্ত হয়ে যাবেন। এখন নামাজের তারাবির মধ্যে যত রাকাত তিনি পেলেন ঠিক আছে, আর যা বাকি থেকে গেছে সেটা তারাবির নামাজ যখনই শেষ হবে সেই সময় সেই তারাবির নামাজকে বাকি রাকাত সমূহ তিনি আদায় করবেন। অতঃপর উনার বিতির নামাজও আদায় করে নেবেন। অনেক লোক এটাও প্রশ্ন করতে দেখা যায়, যদি ঈশার ফরজ আমরা জামাত সহকারে না পড়ি তাহলে ভিতিরের নামাজ, তাহলে এটা কি আমরা জামাত সহকারে পড়তে পারবো? তো মনে রাখবেন এই ব্যাপারে অধিক উত্তম কথা এটি ইরশাদ করেছেন, যদি ঈশার ফরজ ছুটে যায় তখন সে ব্যক্তির উচিত যে তিনি তারাবির নামাজ যতটুকু জামাত সহকারে পেয়েছেন পড়ে নিবেন। এখন তারাবির বাকি যে নামাজগুলো রয়েছেন তিনি আদায় করবেন, আর তার বিতির একাকী তিনি আদায় করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি বিতির জামাত সহকারে পড়ে নেন আর পরবর্তীতে উনার তারাবির নামাজের রাকাতসমূহ আদায় করেন, তো এইভাবেও তার বিতির হয়ে যাবে। কিন্তু অধিক উত্তম হচ্ছে তিনি সেই বিতিরকে একাকী আদায় করবেন। নামাজের তারাবির ব্যাপারে একটি অধিক গুরুত্বপূর্ণ মাসালাও মনে রাখবেন, অনেক সময় অনেক জায়গায় তারাবির নামাজের ব্যবস্থা হয়ে থাকে। মানুষ বিভিন্ন ঘরসমূহে, অনুরূপভাবে বিল্ডিং আর অনেক পার্কিং এরিয়ার মধ্যেও বিভিন্ন জায়গায় মানুষ তারাবির নামাজের ব্যবস্থা করে থাকেন। মনে রাখবেন তারাবির নামাজের যিনি ইমামতি করবেন তার মধ্যেও সেই সমস্ত ধরনের শরীয়ত যেন পাওয়া যায় যা সাধারণ ফরজ নামাজের ইমামতির জন্য যেভাবে আপনারা মসজিদের ইমামের মধ্যে সেই শর্তসমূহ দেখেন আর মসজিদের ইমামের মধ্যে যেভাবে সেই শর্তসমূহ পাওয়া আবশ্যিক, অনুরূপভাবে তারাবির নামাজের ইমামতিও তিনি করতে পারবেন যে যার মধ্যে এই শর্ত পাওয়া যাবে। উদাহরণস্বরূপ সেই ইমামের আকিদা যথার্থ হওয়া, সঠিকভাবে পবিত্র হওয়া, অর্থাৎ ইমামের আকিদাও যথার্থ, তিনি নামাজ এবং পবিত্রতার শরী মাসালাসমূহ এগুলো জানেন। অতঃপর একটি মেইন, সে যেন ফাসেকে মৌলি না হয়। অনেক লোক এমন রয়েছে যারা এমন লোকদেরকে ইমাম বানিয়ে নেয় যাদের দাড়ি এক মুষ্টি পরিপূর্ণ হয় না, তারা নিজেদের দাড়িসমূহ কে এক মুষ্টি থেকে কম করে নেয়, ছোট ছোট বানিয়ে নেয়, কিন্তু রমজানের কিছুদিন আগে দাড়ি অল্প পরিমাণে বৃদ্ধি করে। অতঃপর এমনটাই হয়ে থাকে যখন এই রমজান কিংবা তারাবির দিনগুলো শেষ হলো তারা তাদের দাড়িসমূহ আবার কেটে ফেলে। মনে রাখবেন যে সমস্ত ব্যক্তি তাদের দাড়িসমূহ এক মুষ্টি থেকে কমিয়ে কাটিয়ে নেয় তারা ইমামতির জন্য যোগ্য নয়। তাদের পেছনে নামাজে তারাবিও আপনারা আদায় করবেন না, কেননা তাকে ইমাম বানানো এটাও জায়েজ নেই, আর তাদের পেছনে নামাজ পড়া এটিও জায়েজ নেই, মাকরুহে তাহরিমি। আর সেই নামাজ দ্বিতীয়বার ইয়াদা করা, অর্থাৎ দ্বিতীয়বার পড়া, এটা ওয়াজিব হয়ে যায়। তারাবির ব্যাপারে
একটি গুরুত্বপূর্ণ ভুল মানুষের মধ্যে পাওয়া যায়। কিছু লোক বলেন যে ৫ রোজা, ৭ রোজা, ১০ রোজা পর্যন্ত তারাবি আমরা পড়ব। তো আমাদের পরিপূর্ণ মাসের তারাবি মূলত আমাদের উপর রহিত হয়ে যাবে। তো এমনটা নয়। তারাবির নামাজের সম্পর্ক এটা রমজানের রাতসমূহের সাথে। যখনই রমজানের রাতগুলো আসবে, তারাবির নামাজ অনুরূপভাবে সুন্নতে মুয়াক্কাদা হয়ে যাবে। এজন্য ৫ রোজা, খতমে তারাবি যারা পড়েন আর তাদের পেছনে যারা তারাবি আদায় করেন, কিংবা ৭ কিংবা ১০ রমজান তারাবি, এর মধ্যে তারাবি আদায়কারী তাদের কাছ থেকে তারা যদি যথার্থভাবে কোরআন পড়ে নেন এবং শুনে নেন, ঠিক আছে, কোরআন পড়া এবং শোনার তো একটি সুন্নত আদায় হয়ে যাবে, কিন্তু তারাবির নামাজ বাকি দিনসমূহে শেষ হবে না। এখন যদি এই ৫ রোজা, ৭ রোজা কিংবা ১০ রোজা পর্যন্ত পড়ে বাকি দিনসমূহের মধ্যে এটা ছেড়ে দেয়, তরক করে, তো তারা গুনাহগার হবে। তো এই জন্য আপনারা অবশ্যই কোথাও অংশগ্রহণ করতে চাইলে যেখানে যথার্থভাবে কোরআন পাঠ করা হচ্ছে, হোক ৫ রোজা কিংবা ৭ রোজা, তারাবির নামাজ তারা সেখানে আদায় করে, কিন্তু আপনাদেরকে তারাবির নামাজ পরবর্তী দিনসমূহে এটা ক্ষমা হবে না। হ্যাঁ, ঠিক আছে, যদি আপনারা চান কিছু ব্যস্ততার কারণে আপনারা মসজিদের মধ্যে জামাত সহকারে তারাবির নামাজ আদায় করতে না পারেন, তাহলে একাকী আদায় করুন। আপনি রাতে আদায় করুন, সাহারির সময় আদায় করুন, কিন্তু আপনার তারাবির নামাজ আপনি এইভাবে ছেড়ে দিবেন না। কেননা ৫ রোজা, ৭ রোজা পড়ার পরে এটা ছেড়ে দেওয়া আর বলা যে আমার সবকিছু আদায় হয়ে গেছে কিংবা এখন আমার উপরে এটার কোনো পাকড়াও নেই, তো এটি একটি ভুল ধারণা। যদি কোনো ব্যক্তি এইভাবে থাকতে থাকে, সে ব্যক্তি গুনাহগার হবে। দর্শকবৃন্দ, রমজান মুবারকের বরকতময় সময়, এতে কোনোভাবে কোনো সময় গাফিলতির মধ্যে পড়া যাবে না। আর ব্যক্তি চেষ্টা করবেন আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা আমাকে পবিত্র মাস রমজান শরীফ দেখার সৌভাগ্য দান করেছেন। এটা মাহে রমজান, এটা কুরআনের মাস, এটা কুরআন অবতীর্ণ হওয়ার মাস। কুরআনের মাসও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমজান শরীফে তিনি পুনরাবৃত্তি করতেন। অর্থাৎ হযরতে জিবরাইলে আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে তিনি কুরআন শোনাতেন আর জিবরাইল ওনাকে কুরআন শোনাতেন। রমজান এবং কুরআনের অনেক গভীর সম্পর্ক রয়েছে। আমাদের উচিত যে তারাবির নামাজকেও জামাত সহকারে সুচারুরূপে কুরআন শ্রবণরত তারাবির নামাজকে আদায় করা আর এমনিতেই কুরআনে পাকের তিলাওয়াতকে নিজের অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করুন। এই আলোচনার সাথে দর্শকবৃন্দ, আজকের এই এপিসোডকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।